আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে ডিজিআই অ্যাকশন 6 দিয়ে প্রথম ভিডিও করছি। হ্যাঁ, আর ভিডিওটা কেমন হয় না হয় সব কিছুই জানাবেন, কারণ এতদিন তো এস যে ক্যাম 8 প্রোর ভিডিও দেখে আসছেন। আজকে আজকে 6 অ্যাকশন 6 দিয়ে ভিডিও করছি। সাউন্ড কোয়ালিটি অনেক পার্থক্য পাবেন, কারণ এটা হইতেছে এক্স মাইক আর ওইটা হইতেছে 8 সিরিজের মাইক। হ্যাঁ, ওইটা এজের নিজস্ব ব্র্যান্ড, আর এটা হচ্ছে মোটো ব্লগিংয়ের জন্য প্রায় ব্লগাররা এই মাইকটাই ব্যবহার করে থাকে। হুম, অন্য মাইক খুব কম ব্যবহার করে মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে ব্লগাররা। আর আজকে 11:30টার দিকে, প্রায় 11:30টার দিকের থেকে জানালা খুলছিলাম, খুইলা দেখি বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতেছে, যার জন্য ভিডিও বাইর হইতে চেয়েছিলাম ভিডিও করার জন্য। পরে এই বৃষ্টির কারণে অপেক্ষা করতেছিলাম বৃষ্টি থামার জন্য। পরে বৃষ্টি থামতে সে হইল গিয়া 4:30টার মতন বেজে গেছে, সেই 11:30টার থেকে। এখন আপনার যার জন্য আর কি বাইর, পরে আবার খাওয়া দাওয়া শেষ করছি আমি, ওই টাইমে বৃষ্টিটা থামছে, যার জন্য একটু রেস্ট নিলাম। আর একটা কাজ ছিল, ওই কাজটা শেষ করে তারপরে বের হয়েছি। এমনি যদি আমার মিটারের যদি ঘড়ির টাইমটা দেখাই, তাহলে প্রায় 7:30টার কাছাকাছি বাজে। হ্যাঁ, এখন এই বৃষ্টির মধ্যে আর কই যাওয়া যায় ভিডিও কই যাবো বা কই ভিডিও করবো, আবার তা আবার রাত্রেবেলা, আর জায়গায় জায়গায় পানি উঠে। মানে যেসব জায়গায় পানি উঠে ওইসব জায়গায় মনে করেন যে বাইক নিয়ে বাইর হওয়া মানে বাইক রে প্যাক কাদা দিয়া মানে একেবারে তছনছ করে দাও, এমন অবস্থা। হ্যাঁ, এখন যার জন্য আর কি এই মিরপুর 10 নম্বরের সাইডটাতে আসছি ভিডিও করার জন্য। হুম, আর আমার অনেক কিছুই কিনা লাগবে, যে শেরাপাড়ার দিয়ে গেলে তো আবার আরেক মুসিবত, ওইখানে তো পুরা রাস্তাঘাট যে বৃষ্টির টাইমে যে বাজে অবস্থা থাকে। ভিডিও চলতেছে নাকি কে কে জানে, ঠিক ভালো মতন বলতে পারতেছে না। 180p রাখা লাগবে মোটো ব্লগিংয়ের জন্য, এগুলো কোনো কিছু চেক করে নেই, না হলে ঢাকা শহরের অবস্থা দেখলে মনে হয় যে মানুষ সন্ধ্যার দিকে বেশি বাইরে, মানে সন্ধ্যার দিকে থেকে জ্যাম জট একটু বেশি থাকে। মানে ওই টাইমে অফিসটা ছুটি হয় তো, যার কারণে জ্যামটা আর ওই টাইমে পড়ে যায়। আর আর সকালবেলা থাকে, সকালবেলা তাও অত খুব একটা মানে থাকে, মানে 8টার পরে থাকে ভালো জ্যাম থাকে, কিন্তু সন্ধ্যার টাইমে একটু অতিরিক্ত জ্যাম থাকে। এটা খালি ছুটির দিনগুলোতে বাদে, ছুটির দিনগুলো বাদে।
আর ঈদের দিন বিশেষ করে কোরবানির ঈদ, হ্যাঁ, কোরবানির ঈদে তো পুরো ঢাকা শহরের অর্ধেকের থেকে বেশি মানুষ কই কই উধাও হয়ে যায়। মানে বোঝা যায় না। মানে বাড়িতে চলে যায় তো অনেকে আর কি। মানুষে কোরবানির ঈদের সময়টা একটু বাড়িতে একসাথে ঈদ পালন করে, অনেকেই কোরবান করে সব ফ্যামিলি মিলে, যার জন্য কোরবানের সময়টাতে আর কি ঢাকা শহরটা একটু বেশি ফাঁকা থাকে। ওই টাইমে ঘোরাঘুরি করেও মজা, কারণ ফাঁকা রাস্তা, বাইক বাইক চালায়ও মজা। আপনার কোথাও খুব তাড়াতাড়ি যাওয়া যায় আর সুন্দরভাবে ঘোরাফেরা করা যায়। আর মনে করেন যে এনজয়টা ভালো মতন করা যায়। হুম হুম। ও, রাতে বেলার একটা অপশন দেওয়া ছিল, নাইটের অপশন দেওয়া ছিল, ওইটা আমি চালু করি নাই। চালু না করে ভিডিও করছি। জানি না ওইটা না চালু করার কারণে ভিডিওটা রাত্রেরটা কেমন হচ্ছে না হচ্ছে, ওইটা এডিটিংয়ের সময় বোঝা যাবে। এখন খালি ভিডিও করছি। কারো যদি আপনার 8 Pro লাগে তাহলে একটু কমেন্টে জানাবেন, কারণ আমি ওইটা সেল করে দিব, খুবই কম দামের মধ্যে সেল করে দিব। মানে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা যদি নেয় তাহলে খুবই কম দামের মধ্যে ছাড়বো। আর যদি অন্য কোথাও সেল করি তাহলে যেটা দাম ওই দামেই ছেড়ে মানে বিক্রি করব। আপনারাই তো সাপোর্ট করে যান, যার জন্য আর কি। একটা নিনজা মাছ কিনতে চাইছিলাম, বাইরে ধুল বালি আবি যাবি এইসব কারণে, হ্যাঁ, কিন্তু ছোট একটা নিনজা মাছের দাম চাই হলো গিয়ে 500। মানে ভালো কোয়ালিটি ছিল অনেক, এই 300 টাকার গুলার থেকে ওটা ভালো কোয়ালিটি ছিল, কিন্তু দামটা তারপরে আমার কাছে বেশি মনে হচ্ছিল, যার কারণে আর নেই নাই। দেখি অন্য কোনোখানে খোঁজ নিমু যে পাই নাকি এর কমে। যদি এর কমে না পাই তাহলে ওই দামের মধ্যে নিমু, কারণ আমার দরকার বেশি। তো খাবারের দোকানের অভাব নাই। কি অনেক ধরনেরই তো খাবার দোকান, মানে কেউ যদি আড্ডা দিতে চান এখানে এসে আড্ডা দিতে পারবেন। ভালো জায়গা, মানে কোথাও এক জায়গায় বসলে বাতাস টাতাস তো ভালো পাওয়া যায়, মানে ভালো লাগবে আপনাদেরকে দেখা এই সামনের থেকে, হ্যাঁ, তাহলে বুঝবেন। এটা কি সংসদ ভবন নাকি? হ্যাঁ, সংসদ ভবনই তো। এখানে ভালো জায়গা আছে বসার মতো না? তার সংসদ ভবন হলে তো খাবারের দাম অনেক বেশি পড়বে। মানে আড্ডা টাড্ডা দেওয়ার জন্য ভালো একটা জায়গা মনে হচ্ছে এটা। অনেকজন আসলে আড্ডা দেওয়া যাবে, ভালো জায়গা। আপনারা যদি অনেকজন মানে ফ্যামিলির থেকে আসতে চান অনেকজন মিলে, তাহলে আসতে পারেন, জায়গাটাতে বসে আড্ডা দিতে পারবেন। ভালো জায়গা বলতে গেলে মোটামুটি। বাইক রেখেও অনেকে আছে,
মানে বাইক রাখার মতনও মানে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে, মানে বুঝতে পারবেন এই জায়গাটার মধ্যে বাইকটা টান দিলে একটা খুব সুন্দর একটা বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে। বহু দূর পর্যন্ত জ্যাম। আর আমি সুন্দরভাবে একটা ব্লগিং এর সেট আপ দিব। যারা এইসব দায়িত্বে থাকে তারা কিন্তু রাস্তাঘাট দেখে না, যে রাস্তাঘাটের অবস্থাগুলো দেখে না। এই খুদখাত যদি মানে খোদইন্না টাইপের থাকে, এগুলো কিন্তু মানুষের জন্য একটা বিপজ্জনক একটা সংকেত বলতে গেলে। মানে কে কোন সময় কি হবে না হবে ওটা ঠিক ঠিকানা নাই। মানে এগুলো তারা মানে ওই সময়টার জন্যই অপেক্ষা করবে, যখন বেশি সমস্যা হবে তখন ঠিক করবে, না হলে ঠিক করা তাদের প্রয়োজন নাই। মানে বাংলাদেশটা হইতেছে এই অবস্থা, প্রয়োজন পড়লে আগাবে, না প্রয়োজন পড়লে আগানোর কোনো ব্যাপার স্যাপারই থাকতেছে না। সারা পাড়ার দিয়ে যাইতে পারবো, কিন্তু সারা পাড়ার দিয়ে আবার গেলে সমস্যা। পানি পুনি উঠে থাকলে তখন জামা কাপড় পুরা নষ্ট নষ্ট হয়ে অবস্থা খারাপ হবে। যার জন্য একটু কষ্ট করে হলেও 10 নম্বর দিয়ে যাই দেখি। এটার ভয়েস কোয়ালিটি মনে হয় একটু অনেক পার্থক্য থাকবে এসডি ক্যামের তুলনায়, কারণ ওইটার একটু ভয়েসটা পাল্টায় ফেলে কেমন জানো আর কি, মানে কথার রেকর্ডটা। আর এইটাতে ওই পাল্টাইবে না মনে হইতেছে, মানে অরিজিনাল ভয়েসটাই থাকতেছে মনে হয়। এডিটিংয়ের উপর করার সময় বুঝতে পারবো, এছাড়া বুঝতেছি না ঠিক ভালোভাবে।